জয় শ্রীরাম। আজ হচ্ছে আমার পিসির বাড়ির বজরংবলী পুজো। তার জন্য আমি অফিস থেকে এসে একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি, আর এখন আমি কিছুই রেডি হইনি, জাস্ট কুর্তিটাই পরেছি। আর মায়ের জন্য ওয়েট করছি। আমি আমার ঠিক বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি, আর মা কখন থেকে রেডি হচ্ছে, মানে শাড়ি পরছে, এখনও আসছে না। তো মাকে আমি ডাক দিচ্ছি, কই মা এসো এসো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো। আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে কমেন্ট করে। আশা করি খুব ভালো আছো। তো দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমার মা চলে এসছে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে। আর এখন মা আর আমার ঠাকুমা, ভাই, বাবা সবাই পিসির বাড়িতেই আছে। মা আমার জন্য ওয়েট করছিল, মানে মা সকাল দিকে ছিল, তো এখন রাত্রেবেলা ভোগ খাওয়ানো হবে, সকালে পুজো হয়ে গেছে। তো মা আর আমি এখন চলে যাচ্ছি, তাই মা ভালো করে গেটগুলো লাগিয়ে দিচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির এই গলিটা, যেটা আমি ভীষণই ভয় পাই। আমি কখনো একা একা এই গলি দিয়ে আসি না, সবাই আমার পাড়ার যে দাদা বৌদি বা কাকু কাকিমা থাকে ওরা আমাকে দাঁড়িয়ে দেয়, তারপরে আমি গলিটা ক্রস করি। আমার ভীষণ ভয় লাগে, কেন জানি না, সেই ছোটো থেকেই আমি মানে গলি থেকে আসতে পারি না। আর এই যে এটা হচ্ছে আমার পাড়ার কল পাড়, এখানে কল আছে। আর এই রাস্তা হয়েই আমি চলে যাচ্ছি হচ্ছে এখন পিসির বাড়ি। বাড়ি থেকে একদমই কাছে, ওই 3-4 মিনিটও লাগে না যেতে, 2 মিনিটের রাস্তা। আর এখন আমার আমি যাচ্ছি, বেশ অনেকটাই চলে এসেছি। আমার মামা বাড়ি পিসির বাড়ি সবগুলি বেশ কাছাকাছি। আর এখন ওই যে পিসির বাড়ি বলতে গেলে ফাইনালি চলে এসেছি। আর আমি এসে পরে প্রথমে আমার বজরংবলীর কাছে চলে গেছি। এখানে আমি প্রণাম করছিলাম বজরংবলীকে, অনেক মনের কথা জানানোর ছিল অনেক দিন ধরে, সেগুলো সব আমি বসে বসে বজরংবলীকে জানিয়েছি, এবং আমার প্রভু সেগুলো শুনেছে মন দিয়ে। আর এই যে এখন আর এই না, এই মন্দিরটার পাশে একটা কলা গাছ আছে। এর আগেও আমি তোমাদেরকে জানিয়েছি এই কলা গাছটার একটা মাহাত্ম্য আছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো কত সুন্দর লাগছে আমার বজরংবলীকে। আর এই যে এখানে হচ্ছে আমার বৌদির, মানে পিসির ছেলের বউ। আর এই হচ্ছে আমার পিসি। পিসি হচ্ছে প্রধান সেবিকা এই মন্দিরের, মানে আমার পিসির উদ্যোগেই। মানে আমার পিসি কোথাও একটা যাচ্ছিল, তখন একটা রাস্তার সাইডে ড্রেনের ধারে একটা বীর, মানে বজরংবলী পড়েছিল, কুকুরে কামড়ে দিয়েছিল বা যাই হোক মারা গেছিলো। তো তখন পিসি ওই রাস্তা থেকে কুড়িয়ে নিজের ঘরে এসে এই বজরংবলী মন্দির প্রতিষ্ঠা করে। আর এখানে বৌদি আমাকে প্রসাদ দিয়ে দিল, সেটাই খাচ্ছিলাম। আর এই কলা গাছটা হচ্ছে যেদিনই এই মন্দিরটা তৈরি হয়েছে, মানে বজরংবলীকে এখানে মানে স্থাপন করা হয়েছে, তারপর থেকে কলা গাছটা নিজেই হয়েছে। আর আমরা তো সবাই জানি আমাদের বজরংবলী কলা খেতে কতটাই পছন্দ করে, তাই না? আর এই কলা গাছটা যতবারই কাটা হয় দরদর করে তার 2 দিন পরই বেড়ে যায়, মানে নিজে থেকে গাছটা হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে আমার বোন, তোমরা অনেকে আমার বোনকে বলেছো কিউট, তার জন্য ধন্যবাদ, ও তোমাদেরকে থ্যাংক ইউ জানিয়েছে। আর এখানে সবাই এখন এক এক করে খেতে বসে গেছে। আর এখন হচ্ছে ফাইনালি আমরাও বসে গেছি, কারণ আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা চিড়ে ভোগ খেয়ে নিয়েছি। আর ভোগে ছিল খিচুড়ি, সবজি, মানে মিক্স ভেজ ছিল একটা, আর ছিল বোঁদে। আর এই যে ওখানে বোন খাচ্ছে আর আমিও খাবো। আর এখানে হচ্ছে যে সব কিছু চালানো হচ্ছে। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো, বা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কীরকম টাইপসের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি আমার বজরংবলীর কাছে তোমাদের জন্য সবারই জন্য সুকামনা করি, তোমরা যাতে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, তোমাদের ফ্যামিলির লোকেরা যাতে ভালো থাকে। তো কমেন্টে সবাই অবশ্যই লিখে যেও জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর আজকের মতো টাটা, গুড নাইট, আর তোমাদের সবাইকে রাম রাম।